বন্ধুরা, একটা সত্যি কথা বলি, আমরা সবাই জীবনে কিছু না কিছু বদলাতে চাই। কেউ নিজের ভাগ্য, কেউ নিজের পরিস্থিতি, আবার কেউ হয়তো সমাজের চোখ। কিন্তু আমরা যখন হার মেনে নিই, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কি আমরা একবারও ভাবি আমাদের ব্যর্থতাটা আসলে একটা বিশাল সুযোগের দরজা? আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাব, যে ভাঙা টিনের চালের নিচে জন্ম নিয়েছিল, যার পকেটে একটাও ফুটো পয়সা ছিল না। সবাই তাকে উপহাস করত, বলতো ওকে দিয়ে কিচ্ছু হবে না, ও শুধু স্বপ্ন দেখে। কিন্তু সেই মানুষটা প্রমাণ করে দিল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা পকেটে নয়, থাকে আমাদের মাথার ভেতরে। যদি জীবনে কখনো মনে হয় সব শেষ, তবে বিশ্বাস করুন, এই গল্পটা আপনার জন্য। গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মানুষটার জীবনে মোড় ঘোরানো মুহূর্তটা আপনারও জীবন বদলে দিতে পারে। শুরুর কথা, আরিয়ান ও তার জগৎ। আজ থেকে ২০ বছর আগের কথা। নাম তার আরিয়ান। থাকত এক মফস্বল গ্রামের শেষ প্রান্তে। তাদের বাড়ি বলতে শুধু একটা ভাঙা টিনের চালা, যা বর্ষার সময় ঝর্ণার মতো জল ঝরাত। আরিয়ানের বাবা ছিলেন একজন দিনমজুর। রোদ বৃষ্টিতে তার শরীর প্রায় ভেঙে গিয়েছিল, কিন্তু হাড় ভাঙা খাটুনি ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ছোট্ট আরিয়ান যখন দেখত তার বন্ধুরা নতুন জামা পরে স্কুলে যাচ্ছে, ভালো খাবার খাচ্ছে, তখন তার ভেতরে একটা কষ্ট হতো, একটা চাপা রাগ জন্মাত। তবে সেই রাগটা কখনো হতাশায় রূপ নেয়নি, বরং সেটা বদলে যেত এক অদ্ভুত স্বপ্নে। সে ভাবত, আমি এই জীবন বদলাবো, আমাদের এই দুঃখ আর দারিদ্র্য চিরকাল থাকবে না। স্কুলে যেত আরিয়ান। তার পুরনো ছেঁড়া বইগুলোর ভেতর লুকিয়েছিল তার বিশাল জগৎ। স্যাররা যখন তাকে জিজ্ঞেস করতেন, আরিয়ান, বড় হয়ে কি হতে চাস, সে হেসে মুখে বলতো, স্যার, আমি এই গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে চাই, এমন কিছু করতে চাই যাতে আমার গ্রামের সবাই ভালো থাকে। তার এই কথা শুনে অনেকেই হাসত, বিশেষ করে গ্রামের কয়েকজন প্রভাবশালী মানুষ, যারা নিজেদের জীবনে কিছুই করতে পারেনি। তারা টিটকারি মেরে বলতো, দেখ রে দেখ, ছেঁড়া প্যান্ট পরা ছেলেটা কোটিপতি হবে, আগে পেট ভরাতে শেখ, তারপর স্বপ্ন দেখিস। আরিয়ানের বাবা এসব শুনে খুবই দুঃখ পেতেন, কিন্তু ছেলেটাকে থামাতে পারতেন না। একদিন বাবা আরিয়ানকে ডেকে বললেন, বাবা, তোর স্বপ্ন ভালো, কিন্তু এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে গেলে শুধু স্বপ্ন দেখলে হয় না, বাস্তবটা অনেক কঠিন। আরিয়ান বাবার হাত ধরে বলেছিল, বাবা, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে দুটো জিনিস আছে। একটা হলো আপনার আশীর্বাদ, আর অন্যটা হলো হার না মানার সাহস। পরবর্তী ভিডিওটি দেখুন, আপনারা দেখবেন কিভাবে এই দুটো জিনিস আমাকে এগিয়ে নিয়ে যায়। সেই দিন থেকে আরিয়ান স্কুলের পর বাবার কাজে সাহায্য করত। খেয়াল করে দেখত বাবা কিভাবে কষ্ট করে দিন আনে দিন খায়। আরিয়ান বুঝতে পারছিল, শুধু শ্রম দিয়ে এই দারিদ্র্যের শেকল ভাঙা যাবে না, কিছু একটা আলাদা করতে হবে। একবার এক মেলায় আরিয়ান দেখেছিল এক বৃদ্ধ লোক খুব সুন্দর মাটির জিনিস বিক্রি করছেন। লোকে ভিড় করছে কেনার জন্য। আরিয়ানের মাথায় একটা চিন্তা এলো। তাদের বাড়ির পেছনের দিকে একটা বিশাল খোলা জায়গা ছিল। সে ঠিক করলো সে সেখানে একটা ছোট কাজ শুরু করবে। কিন্তু কি করবে? টাকা তো নেই। আরিয়ান দেখলো তার ছোট বোন রং পেন্সিল দিয়ে খুব সুন্দর ছবি আঁকে। তার মাথায় এলো, সে মাটির কাজ না করুক, সে অন্য কিছু করতে পারে। সে তার বোনের আঁকা ছবিগুলো যত্ন করে দেখত। তার মনে হলো, মানুষের কাছে এমন কোনো জিনিস পৌঁছে দিতে হবে যা তাদের মন ছুঁয়ে যায়, যা তাদের মনে শান্তি দেয়। আরিয়ান গ্রামে ঘুরে ঘুরে পুরাতন জিনিসপত্র সংগ্রহ করা শুরু করলো। ভাঙা কাঁচ, পুরানো কাঠ, যেগুলো সবাই যে আবর্জনা ভাবত, আরিয়ান সেগুলোর মধ্যে একটা সম্ভাবনা দেখল। সে ঠিক করলো সে এগুলো দিয়ে ছোট ছোট সজ্জার জিনিস তৈরি করবে।
কিন্তু সমস্যা একটাই, কেউ তাকে এই কাজ শেখাবে না। সবাই ভাবতো এসব বাজে কাজ। তার বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তাদের কাছে এসব ছিল গ্রাম থেকে উঠে আসা সেই মেয়েটি এখন লাখো মানুষের আইডল, এমন কোনো সফলতার গল্পের মতো নয় যা রাতারাতি ভাগ্য বদলাবে। প্রথম ব্যর্থতা ও এক নতুন রাস্তা। আরিয়ান যখন প্রথম একটা ভাঙা কাঠের টুকরোকে ঘষে মেজে একটা ছোট নামফলক বানালো, সেটা দেখতে অদ্ভুত লাগছিল। তার মা সেটা দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলেছিলেন। সেটা নিয়ে সে যখন বাজারের কাছে একটা ছোট দোকানে গেল বিক্রি করতে, দোকানদার হাসতে হাসতে বললেন, হেগুলো কি কোনো জিনিস হলো রে? এসব আবর্জনা কে কিনবে? আরিয়ান সেদিন প্রচণ্ড কষ্ট পেয়েছিল, কিন্তু তার মনে হয়েছিল হার মানা চলবে না। তার মনে পড়ল তার বাবা বলতেন, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। এই কথাটা আরিয়ানের কাছে শুধু একটা কথা ছিল না, এটা ছিল একটা মন্ত্র। সে রাতে সে ঘুমাতে পারেনি। সে বুঝতে পারল শুধু জিনিস বানালেই হবে না, সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। পরের দিন আরিয়ান গ্রামের এক প্রবীণ চিত্রশিল্পীর কাছে গেল, যিনি একসময় খুব নামকরা ছিলেন, কিন্তু এখন বার্ধক্যের কারণে কাজ ছেড়ে দিয়েছেন। লোকটা প্রথমে আরিয়ানকে তাড়িয়ে দিতে চাইলেন, কিন্তু আরিয়ানের চোখে সেই আগুন দেখে থামলেন। আরিয়ান তার বানানো নামফলকটা দেখালো। শিল্পী সেটা ভালো করে দেখলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোর কাজে কোনো প্রাণ নেই আরিয়ান, তুই কাঠটাকে কাঠের মধ্যেই রেখেছিস, কিন্তু যদি এটাকে এমনভাবে পালিশ করিস যেন এর ভেতরের সৌন্দর্যটা ফুটে ওঠে, তবেই লোক কিনবে। শিল্পীর এই কথাগুলো আরিয়ানের কাছে একটা বিশাল শিক্ষা ছিল। সে শুধু জিনিস তৈরি করত, কিন্তু সৌন্দর্য তৈরি করত না। সেদিন থেকে আরিয়ানের জীবন বদলে গেল। সে দিনের বেলা বাবার সাথে কাজ করত, আর রাতে যখন সবাই ঘুমোতে পড়ত তখন পুরনো লণ্ঠনের স্বল্প আলোয় তার কাজ শুরু হতো। সে কাঠ ঘষত, ভাঙা কাঁচগুলোকে এমনভাবে সাজাতো যাতে তারা নতুন করে ঝলসে ওঠে। সে তার বোনের কাছে গিয়ে ছবি আঁকা, রঙের বিন্যাস শিখত। কষ্ট হতো, অসম্ভব কষ্ট হতো। প্রায়ই রাতে ঘুম হতো না, শরীর ভেঙে আসতো। একদিন তার মা দেখে ফেলে বললেন, বাবা, শরীর খারাপ করিস না, তোর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। আরিয়ান মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, এই কষ্টটা সাময়িক। আমি জানি একদিন এই কষ্টই আমাদের সবচেয়ে বড় গল্পের নাম হবে। আজ আমাকে দিয়ে কেউ কিছু না বলুক, একদিন মানুষ বলবে গ্রাম থেকে উঠে আসা সেই মেয়েটি এখন লাখো মানুষের আইডল। ঠিক সেই রকম একজন আরিয়ানও এই গ্রাম থেকে সফল হতে পারে। এই চিন্তাটা তাকে আরও শক্তি দিত। কয়েক সপ্তাহ পর আরিয়ান আবার বাজারে গেল। এবার তার বানানো জিনিসগুলো সত্যিই অন্যরকম ছিল। একটা পুরনো ভাঙা আয়নার ফ্রেমকে সে এমনভাবে কারুকাজ করে পালিশ করেছে যে সেটা একটা শিল্পকর্মের মতো দেখাচ্ছিল। এবার আর সেই দোকানদার হাসলেন না, বরং অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো তুই বানিয়েছিস? আরিয়ান মাথা নেড়ে সম্মতি জানালো। দোকানদার একটা জিনিস কিনে নিলেন, কিন্তু একটা শর্ত দিলেন, দেখ আরিয়ান, তোর জিনিসটা ভালো, কিন্তু এর দাম অনেক বেশি। গ্রামের মানুষ এত দাম দিয়ে এসব কিনবে না, তোকে আরো বড় বাজারে যেতে হবে। এই কথা আরিয়ানের মাথায় গেঁথে গেল। সে শুধু এই গ্রামের জন্য নয়, আরো বড় কিছু করতে চেয়েছিল। নতুন দিগন্তের খোঁজে আরিয়ান বুঝতে পারল তার কাজ শুধু এই ছোট গ্রামের বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। তার কাজ এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে মানুষ শিল্পের কদর করে। কিন্তু বড় শহরে যাওয়া মানে বিশাল খরচ। সে তার জমানো সব টাকা একত্রিত করল। সেটা সামান্যই ছিল, কিন্তু তার জন্য সেটা ছিল সব। সে বাবার কাছে গেল এবং সব কিছু খুলে বলল। বাবা প্রথমে চিন্তিত হলেও আরিয়ানের চোখে সেই অদম্য জেদ দেখে আর না করতে পারলেন না। বাবা বললেন, যা বাবা, তোর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু মনে রাখিস নিজের সততা আর শ্রম যেন কখনো না হারাস। শহরে পৌঁছানো আরিয়ানের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। বিশাল বিশাল দালান, দ্রুতগতির মানুষ। আরিয়ান নিজেকে খুবই ছোট মনে করতে শুরু করলো। কিন্তু সে তার ব্যাগে থাকা হাতে তৈরি জিনিসগুলোর দিকে তাকালো। সেই জিনিসগুলোর মধ্যে লুকিয়েছিল তার বাবার কষ্ট, তার মায়ের স্বপ্ন এবং তার নিজের পরিশ্রম।
সেই শহরে একটা ছোট মেলার খোঁজ পেল। সেখানে ছোট ব্যবসায়ীরা তাদের হস্তশিল্প বিক্রি করতে আসে। আরিয়ান সেখানে একটা ছোট্ট টেবিল ভাড়া করল। তার টেবিলের পাশে ছিল বড় বড় আর দামি স্টল। তার জিনিসগুলো ছিল তাদের তুলনায় খুবই সাদামাটা। প্রথম দিন দুপুর গড়িয়ে গেল, একটাও জিনিস বিক্রি হলো না। আরিয়ান হতাশ হতে শুরু করলো। পাশের স্টলের একজন ব্যবসায়ী তাতে করুণা করে বললেন, চলে যা বাবা, এসব জিনিস এখানে চলে না, শুধু শুধু সময় নষ্ট করছিস। আরিয়ান চুপ করে রইল, কিন্তু সে তার জিনিসগুলো টেবিলে ঠিক মতো সাজিয়ে রাখল। সে একজন ক্রেতার জন্য অপেক্ষা করতে থাকলো, যে তার কাজের ভেতরের গল্পটা বুঝবে। বিকেলের দিকে এক ভদ্রমহিলা তার স্টলের সামনে এসে দাঁড়ালেন। তিনি আরিয়ানের বানানো কাঠের নামফলকটি দেখলেন। সেটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, এটা তুমি বানিয়েছ? আরিয়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। ভদ্রমহিলা হাসি মুখে বললেন, এর নকশাটা খুব সুন্দর, খুব আন্তরিক, এর মধ্যে একটা গল্প আছে। তিনি দুটো জিনিস কিনলেন। আরিয়ানের চোখে জল এসে গিয়েছিল। শুধু টাকার জন্য নয়, সে তার কাজের কদর হলো সেই আনন্দের জন্য। ভদ্রমহিলা চলে যাওয়ার সময় আরিয়ানকে একটা কথা বলেছিলেন, নিজের কাজকে কখনো ছোট মনে করো না। যদি তোমার কাজটা হৃদয় দিয়ে করা হয়, তবে একদিন সেটা অবশ্যই মানুষের মন ছুঁয়ে যাবে। সেই দিন থেকে আরিয়ান নতুন করে শক্তি পেল। সে মেলায় নিয়মিত বসতে থাকলো। তার জিনিসগুলো ধীরে ধীরে মানুষের কাছে পরিচিত হতে শুরু করলো। কেন? কারণ আরিয়ান প্রতিটি জিনিসের সাথে একটা করে ছোট্ট কার্ড দিত, যেখানে লেখা থাকতো, এটি দারিদ্র্যের সাথে লড়ে যাওয়া এক শ্রমিকের স্বপ্ন দিয়ে তৈরি। এই মানবিক ছোঁয়াটাই মানুষকে আকর্ষণ করত। আরিয়ান বুঝতে পারল তার মোটিভেশন শুধু তার নিজের জন্য নয়, অন্যকে অনুপ্রাণিত করার জন্যেও। সে তার বন্ধুদের বলতো, বন্ধুরা, সাবস্ক্রাইব নাও ফর মোর মোটিভেশন। তোমরা যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে পৃথিবীও একদিন তোমাদের উপর বিশ্বাস রাখবে। পরিবর্তন ও পরীক্ষা। আরিয়ানের ব্যবসা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। সে এখন আর শুধু পুরনো জিনিস দিয়ে কাজ করে না, সে ছোটখাটো কাঠ আর কাঁচের উপকরণ কিনতে পারে। তার কাছে কিছু নতুন কর্মীও যোগ দিয়েছে, যারা ছিল তার মতোই স্বপ্ন দেখা কিছু তরুণ তরুণী। আরিয়ান এখন আর শুধু নাম ফলক বানায় না, সে ছোট আসবাবপত্রেও বানাতে শুরু করেছে। তার ডিজাইনগুলো ছিল একেবারেই ইউনিক। কিন্তু তার জীবনে একটা বড় পরীক্ষা এলো। একবার বড় এক ব্যবসায়ীর সাথে তার কাজের চুক্তি হলো। সেই ব্যবসায়ী আরিয়ানকে বললেন, তোমাকে প্রচুর পরিমাণে আসবাবপত্র সাপ্লাই দিতে হবে, কিন্তু তার জন্য তোমাকে তোমার জিনিসপত্রের মান আর সামান্য কমাতে হবে, না হলে লাভ থাকবে না। এই কথাটা শুনে আরিয়ান দ্বিধায় পড়ে গেল। সে জানত যদি সে পণ্যের মান কমায়, তবে তার লাভ কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু তার মনে পড়ল তার বাবা তাকে বলেছিলেন, সততা আর শ্রম যেন কখনো না হারাস। আরিয়ান সেই ব্যবসায়ীকে বিনয়ের সাথে বলল, স্যার, আমি দুঃখিত, আমি আমার কাজের গুণগত মান কমাতে পারবো না। আমার পণ্যের মানই আমার পরিচিতি। আমি দাম কমাতে না পারলেও আমি আপনাকে সময় মতো সঠিক জিনিস সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছি। ব্যবসায়ী রেগে গেলেন এবং চুক্তি বাতিল করে দিলেন। আরিয়ান আবার শূন্য থেকে শুরু করার মুখে দাঁড়িয়ে গেল। তার সহকর্মীরা হতাশ হলো। তারা আরিয়ানকে বলল, আরিয়ান ভাই, এত ভালো সুযোগটা কেন ছেড়ে দিলেন? সামান্য কম্প্রোমাইজ করলে কি হতো? আরিয়ান হাসল, বলল, দেখুন ভাইরা, আমাদের জিনিসের দাম হয়তো একটু বেশি, কিন্তু মানুষ কেন আমাদের কাছে আসে? কারণ তারা জানে এই জিনিসগুলোর পেছনে কোনো ফাঁকি নেই। যদি আমরা আজ টাকার লোভে নিজেদের নীতিতে কম্প্রোমাইজ করি, তবে কাল আমরা আমাদের পরিচিতি হারাবো। এই যে লোকটা চলে গেল, এটা আমাদের জন্য হয়তো একটা ধাক্কা, কিন্তু এটা আসলে আমাদের নৈতিকতার একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় পাশ করেছি। আরিয়ান এই সময়টায় তার কর্মীদের প্রশিক্ষণ দিতে লাগলো। সে তাদের শেখালো, কাজটা শুধু হাত দিয়ে করো না, মন দিয়ে করো। এই সময় তার হাতে তৈরি একটা ছোট্ট ডায়েরির কভার খুব জনপ্রিয় হলো। সেটির ওপরে লেখা ছিল, যেখানে স্বপ্ন সেখানেই জীবন। আরিয়ানের এই ছোট ছোট জিনিসগুলো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করলো। মানুষ তার কাজ দেখতে লাগলো, তার গল্প শুনতে চাইল।
আরিয়ান সেই সুযোগ কাজে লাগালো। সে নিজেই নিজের পণ্যের গল্প বলা শুরু করলো। তার একটা ভিডিওতে সে বলেছিল, দেখুন বন্ধুরা, আমার মতো গ্রাম থেকে উঠে আসা সেই মেয়েটি এখন লাখো মানুষের আইডল। এমন অনেক মানুষই আছেন যারা হয়তো প্রচারের আলোয় আসতে পারেননি। আমার কাজটা তাদের জন্য একটা বার্তাটা হলো, ছোট হোক বা বড়, নিজের কাজকে শ্রদ্ধা করুন। তার এই কথায় মানুষ আরও বেশি অনুপ্রাণিত হলো। শুধু পণ্য নয়, মানুষ তার চিন্তা কিনতে শুরু করলো। তার তৈরি জিনিসপত্র এখন দেশের বিভিন্ন বড় শহরে বিক্রি হতে শুরু করলো। এক সময় যে আরিয়ানকে নিয়ে সবাই উপহাস করত, আজ সেই আরিয়ান তার গ্রামের অনেক মানুষকে কাজ দিয়েছে। তার বাবা মা এখন গর্বিত। আরিয়ান এখন বড় হয়ে দেশের অন্যতম সফল একজন ছোট উদ্যোক্তা। সে বারবার বলতো, আমার পকেটে টাকা ছিল না, কিন্তু আমার চোখে স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য আমি কাউকে থামাতে দিইনি। সে তার কর্মীদের বলতো, আমাদের জীবনে অনেক বড় বড় পাথর আসে, সমস্যা, দারিদ্র্য, হতাশা। আমরা যদি সেই পাথরগুলোকে শুধু দেখে ভয় পাই, তবে আমরা সেখানেই থমকে যাব। কিন্তু আমরা যদি সেই পাথরগুলোকে আমাদের চলার পথের সিঁড়ি হিসেবে ব্যবহার করি, তবেই আমরা শীর্ষে পৌঁছাতে পারব। তার এই কথাগুলো সবার মনে গভীর দাগ কাটত। আরিয়ান সেই সব মানুষের কাছে একটা উদাহরণ, যারা মনে করে শুধু ভালো ব্যাকগ্রাউন্ড বা অর্থ থাকলেই সাফল্য আসে। আরিয়ান দেখিয়ে দিয়েছে সাফল্যের মূল ভিত্তি হল আত্মবিশ্বাস এবং অক্লান্ত পরিশ্রম। সে সবসময় বলতো, যদি একবার ব্যর্থ হও তবে আরও একবার চেষ্টা করো। যদি বারবার ব্যর্থ হও তবে সেই ব্যর্থতার কারণ খুঁজে বের করো এবং সেই কারণকে সাফল্যের পথে বদলে দাও। ব্যর্থতাকে ভয় পেও না, ভয় পাও সেই দিনটাকে যখন তুমি আর চেষ্টা করার সাহস হারাবে। আরিয়ান এখন তার পুরনো টিনের চালা বদলে একটি সুন্দর বাড়ি তৈরি করেছে, কিন্তু সে তার পুরনো ঘরটা ভাঙেনি। সে সেটাকে একটা স্মৃতিস্তম্ভ হিসেবে রেখেছে। তার নতুন অফিসের দেয়ালে সে একটা কাঠ খোদাই করা নাম ফলক টাঙিয়েছে, যা সে তার প্রথমবার বানিয়েছিল। একটু কাঁচা কাজ, কিন্তু সেটা তার কষ্টের প্রতীক। গ্রাম থেকে উঠে আসা সেই মেয়েটি এখন লাখো মানুষের আইডল। আরিয়ানের গল্প আজ ঠিক তেমনই। সে শুধু নিজের জীবন বদলায়নি, সে তার পুরো গ্রামের মানুষের জীবন বদলে দিয়েছে। সে প্রমাণ করেছে সফলতার শিকড় প্রথিত থাকে আমাদের মনের গভীরে। তার জীবনে অনেক লোক এসেছেন যারা তাকে লোভ দেখিয়েছেন, ঠকাতে চেয়েছেন, কিন্তু আরিয়ান তার বাবার কথা মনে রেখেছে। সততা হলো আসল মূলধন। তার সততার জন্যই মানুষ তাকে বিশ্বাস করেছে এবং তার ব্যবসা বেড়েছে। এই গল্পটা প্রমাণ করে, আপনি গরিব হন বা ধনী, শিক্ষিত হন বা কম শিক্ষিত, আপনার স্বপ্নকে যদি আপনি বুকে আগলে রাখতে পারেন আর তার জন্য যদি অক্লান্ত পরিশ্রম করতে পারেন, তবে একদিন না একদিন আপনি সফল হবেনই। মনে রাখবেন, আজকের দিনের প্রতিটি ছোট সংগ্রামই হলো আগামী দিনের বড় সাফল্যের বীজ। তাই কঠিন সময়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই আলু যা আগুনে নরম হয়ে যায়, নাকি সেই কফি বীজ যা আগুনকে বদলে একটা সুগন্ধি পানীয় তৈরি করে? আরিয়ান ছিল সেই কফি বীজ যে পরিস্থিতিকে নিজের মতো করে বদলে দিয়েছে। বন্ধুরা, আরিয়ানের এই গল্পটা যদি আপনাদের মনের কোনো এক কোণে একটুও আশার আলো জাগিয়ে থাকে, যদি মনে হয় আপনার ভেতরের জেদটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, তবে এই ভিডিওতে একটি লাইক দিন। এই গল্পটা আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন, যাদের এখন একটু অনুপ্রেরণার খুব দরকার। আরিয়ানের মতো আরও হাজারো অনুপ্রেরণামূলক গল্প শুনতে এই চ্যানেলের পরিবারের একজন সদস্য হতে রুট অফ সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করে আমাকে জানান, আরিয়ানের জীবনের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল। আরও মোটিভেশনের জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন।